আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, এই যে আপনাদেরকে আমি বয়ান করতেছি, ও দোস্ত, সারা জীবন ভর যদি বয়ান শুনেন আমল না করেন, এই বয়ান দিয়া কোনো ফায়দা হবে না। সারা জিন্দেগি ভর যদি বয়ান শুনেন আমল না করেন, এই বয়ান দিয়া কোনো ফায়দা হবে না। বুখারীর অত্যন্ত লম্বা চড়া এক হাদিস, আমি একবারে সংক্ষেপ করে দিচ্ছি, যেহেতু আমার সময় একবারে সংক্ষেপ, আমি একবারে সংক্ষেপ করে দিচ্ছি। বুখারীর বর্ণনার মধ্যে আসছে লম্বা চড়া হাদিস, একদিন জুমার দিন আসরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বৈশা আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উস্তুনে হান্নানা কাঠের উপরে মেম্বারের উপরে হেলান দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি আছে যারা স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ রব্বুল আলামিনের পরিবারের সদস্য। চিন্তা করছেন কার সদস্য? আল্লাহ তাআলার পরিবারের সদস্য। এই এলাকার চেয়ারম্যান যে ছিল, চেয়ারম্যানের চামচার পাওয়ারে এই এলাকার রিস্কাওয়ালা, মাঝিওয়ালা, সবজিওয়ালা কোনো কিছুই শান্তি মতো ব্যবসা করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আর যদি আজকের মাহফিলের প্রধান অতিথি যদি ওবাইদুল কাদের কাকা হইতো, তার হেলিকপ্টার দিয়ে ভাড়া করে মাহফিল আনতে হইতো। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, ও সাহাবীরা, এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা আসমানের মালিক, জমিনের মালিক, সর্বশ্রেষ্ঠ মালিক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। সেই মাত্র এই কথা বলেছে, উস্তুনে হান্নানা মেম্বরের ডান পাশে বসা ছিল নবীজির বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর, ডান পাশে বসা ছিল হযরতে ওমর, পিছন দিকে নবীজির দুইজন জামাতা, একজন শিল্পপতি আর একজন গরিব, হযরতে ওসমান, হযরতে আলী, চারজন বসা। সামনে মসজিদে নববীর ভিতরে কয়েকজন সাহাবী বসা ছিল। সর্বশেষ একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি। নবীজি যেই মাত্র বলেছে আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য, সেই মাত্র এই কথা বলেছে হযরতে আবু বকর বাচ্চাদের মতো দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরতে আবু বকর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করা শুরু করে দিল। কাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, বুকের উপরে কাপড়টা ভিজে গেছে। হযরতে ওমর কাঁদে, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, সমস্ত সাহাবীদের চেহারাটা মলিন হয়ে গেছে। সাহাবীরা কাঁদে, নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকায় আছে। নবীজি একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, সমস্ত সাহাবীদের চেহারা মলিন হয়ে গেছে। মসজিদ নববীর একবারে সর্বশেষ ওই যে দরজার সাথে হেলান দিয়া সবচাইতে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ মানুষ আর টকটক একজন সাদা ফর্সা মানুষ, বাবরি চুলগুলা টান দেওয়া শুরু করেছে, বুকের ভিতরে থাপড়া থাপড়ি করা শুরু করে দিয়েছে, চেহারার ভিতরে থাপড়া থাপড়ি করা শুরু করে দিয়েছে, মাটির ভিতরে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। হযরতে সালমান ফারসির এই করুণ অবস্থা দেখে নবীজি আর সহ্য করতে পারলেন না। নবীজি মেম্বার থেকে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে সরায়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিজের দুইটা হাত মোবারক দিয়া শুয়ানো থেকে দাঁড় করাইলেন। মা ইউবকি কাশা জিজ্ঞাসা করলেন, সালমান, এমন কি কথা বলেছি যার দরুন তুমি কষ্ট পেয়েছো, এইভাবে কান্নাকাটি করেছো? সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে না চিনতে পারে, এই পৃথিবীর কোনো মানুষ সব কিছু সম্পর্কে অবগত না হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি কেন কান্নাকাটি করতেছি, আমি কেন গইরাগরি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো সামদেশে, আমার বাবা বড় শিল্পপতি, সামদেশে আমার বাবার চাইতে টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা আর দ্বিতীয় কেউ নাই। আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার বাবা একদিনকার ঘটনা, আপনার দরবারে অনেক দিন থাকার পরে যেই দিন বাড়িতে গেলাম 3 দিন পর্যন্ত না খাওয়া
খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা নিয়া, গলায় পানির তৃষ্ণা নিয়া যেই মাত্র বাড়ির দিকে প্রবেশ করলাম, এমনিতে আমার বাবা আমাকে ডাক দিয়া বলে, সালমান এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আমি আমার বাবার কাছে চলে গেলাম। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, সালমান ডাক দিয়া বলে, যেই মাত্র আমার বাবার কাছে আমি চলে গেলাম, বাবা আমাকে ডাক দিয়া বলে, সালমান তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? অকপটে নির্দ্বিধায় আমি সৎ সাহস নিয়ে বললাম, বাবা হ্যাঁ, আমি মূর্তি পূজা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। তুমি এখন কোত্থেকে আসছো? আমি সিনা টান টান করে মুসলমানের ইমান দীপ্ত কণ্ঠে বললাম, আমি আমার রাসূলের দরবার থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আমি আমার বাবাকে এই কথা বলেছি, আমার বাবা আর কোনো কথা বলে নাই। আমার বাবা আর দেরি করে নাই, আমাকে তার ডান পায়ের সর্বস্ব শক্তি প্রয়োগ করে একটা দুইটা নয় 7-7টা লাথি আমার বুকের মধ্যে বসায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। বাবার লাথি খায়া দাঁড়ানো থেকে আমি বসে গেছি। বাবা তখনও ক্ষান্ত হয় নাই। ডান পায়ের সমস্ত শক্তি প্রয়োগ করার পরে বাম পায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে আমার ঘাড়ের ভিতরে আরো 2টা লাথি মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আর লাথির ব্যথায় আমার বুক যেন ছিঁড়ে যায়। আমি লাথির ব্যথা সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে গেলাম। এমনিতেই আমার বাবা মাকে ঘোষণা দিল, ওরে সালমান, হয় ইসলাম ধর্ম গ্রহণ ছাড়তে হবে, আর না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে। না ইসলাম ধর্ম ছাড়তে হবে, মুহাম্মাদের দরবার ছাড়তে হবে, না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে সেই দিন অকপটে উত্তর দিয়েছি, ওরে বাবা, তোমার বাড়িঘর কেন, তোমার ধন সম্পদ কেন, প্রয়োজনে তাম দুনিয়া ছেড়ে দিব, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে আমি সালমান ফারসি রাজি নই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, অথচ আজকে আমরা সেই বিশ্ব নবীর উম্মত দাবিদার করে, আশেক রাসূল দাবিদার করে এখনো বাংলার আনাচে কানাচে, পৃথিবীর মানচিত্রে সেই নবীর ইজ্জত নিয়ে ব্যঙ্গ করা হয়, সেই নবীর ইজ্জতের বিপরে কালিমা লেপন করা হয়। খোদার কসম করে বলি, আজকে হীরাপুরা যুব সমাজকে প্রত্যয় গ্রহণ করতে হবে, মুরব্বীদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। স্বাধীন বাংলাদেশে আবারও যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধাচরণ করে, তার জিহ্বা ছেড়ে এই এলাকার কুত্তা দিয়ে খাওয়াইতে কারা কারা রাজি আছো? মালিককে 2 হাত তুলে দেখিয়ে দাও। একটা যুবক নাই নারে তাকবীর দেওয়ার মতো। আপনার এলাকা নাই, আমার শহরের কথা। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজটা পড়ে ডায়াবেটিস ওয়ালাদের সাথে বের হইবেন, দেখবেন কলকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, এর লেগে তো কই কলকাতার ইন্ডিয়ান হারবালের প্রোডাক্টের 6 লাভ এত কেন? সারা রাত খালি ডিস্টিং দেখা যুবক সকালবেলা সাবা বাইঙ্গা যায়, 2 দিন পরে খালাম্মায় বিয়া করাই দেয়, 3 দিন পরে বউ দাদির বাড়ি চলে যায়। কি কিচ্ছু নাই, সর্বনাশ। এখনো যদি যুব সমাজ সেই ওমরের মতো প্রকাশ্য দিবালোকে কাবার চত্বরে দাঁড়িয়ে নারে তাকবীরের একটা স্লোগান দিতে পারে, খোদার কসম করে বলি, বাংলার জমিনে আনাচে কানাচে যত নাস্তিক আর মুরতাদ আছে, তারাও শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে রাতের আধারে দিল্লিতে পালন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? অদুস্ত আমরা বলতে চাই, যেই কোরআনের দায়িত্ব আমার মালিক নিয়েছেন, যেই রাসূলের ইজ্জতের দায়িত্ব আমার মালিক উম্মতদেরকে দিয়েছেন, আবারও যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কেউ কথা বলে, জান যাই চলে যাবে, মান যাই চলে যাবে। কাফনের কাপড় মাথায় বেঁধে তাজা রক্ত ঢেলে দিয়ে কারাগারে রাজপথে নেমে আন্দোলন করতে রাজি আছো? আবারও 2 হাত তুলে দেখিয়ে দাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালমান ফারসি ইমান দীপ্ত কণ্ঠে স্লোগান দিল, বাবা শুধু তোমার বাড়িঘর নয়, সব ছেড়ে দিব, একটা মুহূর্তের জন্য রাসূলের দরবার ছাড়ব।
বাবা তাকে তৃতীয়বার দুই হাত তার কাঁধের মধ্যে ভর করে ডান পাশের চেহারা বরাবর একটা এমন জোরে থাপ্পড় দিয়েছে, 5 আঙ্গুলের দাগ সালমান ফার্সির গালের ভিতরে লেগে গিয়েছে। বাবা বলল, আজ থেকে তোর সাথে আমার বাবা পুত্রের সম্পর্ক তেজপত্য করে দিলাম, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। সালমান ফার্সি খোদার যন্ত্রণা, পানির তৃষ্ণা, লাচ্ছির ব্যথা নিয়া মার দরবারে গিয়া দাঁড়াইছে। সালমান ফার্সি মনে মনে ভাবতে লাগলো, সেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যেই মা প্রসব যন্ত্রণা সহ্য করছে, 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায় আমাকে খাওয়ায়া তিল তিল করে বড় করেছে, সেই মা দুনিয়ার সব কিছু করতে পারে, সন্তানকে কখনো খালি হাতে বিদায় দিতে পারে না। দোস্ত, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আশা নিয়ে মার দরজার সামনে গিয়া করানক করেছে। এমনিতেই মা পাশনের মতো ডাক দিয়া বলে, সালমান, আজ থেকে তুই আমাকে মা বলে পরিচয় দিবি না, তুই আমাকে মা বলে আর ডাক দিবি না। আমি তোর সংসার করি না, আমি তোর ঘর করি না, আমি তোর বাবার ঘর করি, তুই দূর হয়ে যা, তুই চলে যা। এমনিতেই সালমান ফার্সি খোদার যন্ত্রণা বুকের তৃষ্ণা নিয়া বাবার দরবার থেকে বিদায় হলো, মার দরবার থেকে বিদায় হলো, স্ত্রীর কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, স্ত্রী, কত রাত মধুর মধুর আলাপ আলোচনা করে রাত কাটায় দিয়েছি, ও প্রাণের স্ত্রী, দাও না কিছু খাবার, দাও না কো। এমনিতেই স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, তোমার সাথে এই মুহূর্তে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দিলাম। এই মুহূর্তে তুমি আমার স্বামী না, আমি তোমার স্ত্রী না, আগামী কাল অন্যত্র আমি বিবাহ বেঁধে যাব। ও স্বামী, তুমি দূর হয়ে যাও, তুমি চলে যাও। কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের যন্ত্রণা, খোদার যন্ত্রণা, লাত্তির ব্যথা আর গলার তৃষ্ণা নিয়ে যখন বাবা বিদায় দিল, মা বিদায় দিল, স্ত্রী বিদায় দিল, সমস্ত যন্ত্রণা নিয়া নবীজির দরবারে যেই মাত্র রওনা হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে, এমনিতেই আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 বছরের একটা কন্যা সন্তান ছিল। 7 বছরের কন্যা সন্তানটা দরজা খুলে পাখির ডানার মতো 2টা হাত মেলে আব্বুকে আব্বু বলে মন জোরে ডাক দিয়েছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানের কণ্ঠে মম জবান দিয়ে যখন আব্বু নামটা শুনেছি, যেই মাত্র আমার কন্যা সন্তান আব্বু বলে আমাকে ডাক দিয়েছে, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে গেছে। আমি সালমান দাঁড়ানো থেকে বসে গেলাম, আমিও পাখির ডানার মতো হাতটা মেলে দিলাম। 7 বছরের কন্যা সন্তানটা দৌড় দিয়ে আইসা যখন আমার কপালের মধ্যে চুমু খায়, আমার গালের মধ্যে চুমু খায়, এমনিতেই আমি ডাক দিয়া বললাম, ওগো মা, তুমি কেন 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করো? সালমান ফার্সির 7 বছরের কন্যা সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, এতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া কাহিনী দেখতেছিলাম, তুমি দাদার সাথে কতক্ষণ ঝগড়া করো, দাদির সাথে কতক্ষণ ঝগড়া করো, আবার কতক্ষণ আম্মুর সাথে ঝগড়া করো, সবার সাথে ঝগড়া কইরা আমাকে একলা ফালাইয়া তুমি কোথায় রওনা হয়েছো? আমাকে কোথায় দূরে ছেড়ে চলে যাচ্ছ? কে আমাকে গোসল করায়া দিবে? কে আমাকে কাপড় পরায়া দিবে? কে আমাকে আদর করবে? যেই মাত্র এই কথা বলেছে, সালমান ফার্সি কন্যা সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া দইরা 2 চোখের পানি চাইরা ডাক দিয়া বলে, সালমান, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? তোমার দাদা দাদি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তোমার আম্মু আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আমি এই কথা বলেছি, আমার 7 বছরের কন্যা সন্তানটা আমার কাছ থেকে 2 হাত দূরে গিয়ে তার মুখ থেকে স্যাপ বের করে আমার চেহারার মধ্যে স্যাপগুলা মাইরা আমাকে ডাক দিয়া বলে, বাবা, এখন থেকে দাদার সুরে সুর মিলাইয়া, দাদির সুরে সুর মিলাইয়া
মিলাইয়া, আম্মুর সুরে সুর মিলাইয়া আমিও বলতে চাই, এখন থেকে তুমি আমার বাবা না, আমি তোমার কন্যা সন্তান না। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বাবা মা আমাকে কষ্ট দিয়েছে, স্ত্রী কষ্ট দিয়েছে, সন্তানের আব্বু ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। যেই মাত্র বলেছে তুমি আমাকে আর বাবা বলে ডাক দিবা না, ঠিক সেই মুহূর্তে আমার মনে চাইতেছিল সামদেশের জমিনটা যেন ফাঁক হয়ে যায়, আমি যেন জমিনের ভিতরে ঢুকে পড়ি। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু ছেড়ে দিয়ে বিসর্জন দিয়া আপনার দরবারে দিনের পরে দিন আইসা পড়ে রইলাম। এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারি না, একদিন খাইলে 3 দিন পর্যন্ত না খাওয়া, কষ্টের পরে কষ্ট দিন অতিবাহিত করতেছি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। যেই মাত্র সালমান ফার্সি এমনিতেই কান্নাকাটি করে করে নিজের জীবন কথা খুলে তুলল, হযরত সালমান ফার্সির করুণ ঘটনা শুনে নবীজি আর সহ্য করতে পারলেন না। সালমান ফার্সিকে জড়ায়া দইরা কপালের ভিতরে চুমু খায়। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, যাও আমার হাবিবের কাছে গিয়া বলো, আমার হাবিব যেন শোনায়া দেয়, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, জন্ম থেকে মরণ পর্যন্ত যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবে, যারা কোরআনকে মানবে, তারা স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হয়ে থাকবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাউন্ড কি বন্ধ করে দিছি? সাউন্ড পাইতেছেন? এই জন্য দোস্ত, এই কোরআনের সাথে আপনারা আছেন তো? মনিটরে সাউন্ড বন্ধ করে দিছি? এই কোরআনের সাথে আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই সাহাবাই কেরাম কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের বাড়িঘর নয়, ধন সম্পদ নয়, স্ত্রী সন্তান পিতামাতা সবকিছু ত্যাগ করে দিয়েছে। ও দোস্ত, আবারও যদি কখনো সুযোগ আসে এই কোরআনের জন্য সর্বস্ব বিলীন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বলে দোস্ত, আজকে পরীক্ষা হয়ে যাবে, আজকে দেখব এই কোরআনের জন্য আমার মালিককে সন্তুষ্ট করতে কারা কারা রাজি আছেন, এটা আজকে দেখবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার বয়ান একবারে ঘুষাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি মালিক নিয়ে নিলাম। ও দোস্ত, আপনারা মুরব্বীরা যারা আছেন, হীরাপুরের মুরব্বীরা, আপনারা আমাকে ডাক দিয়ে বলতে পারেন, ও হুজুর এইখানে বৈশা বৈশা বয়ান করতেছেন, যদি পারেন আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট ইংলিশে একটা লেকচার দিয়ে দেন। আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, ও যুবক আর মুরব্বী, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে আর বিদেশের ভিতরে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বিষয়ের উপরে সার্টিফিকেট অর্জন করেছ। আমি যদি বলি মালিকের কালামটা খুলে একটা পৃষ্ঠা নয়, একটা লাইন সই সত্য করে পড়তে পারো, অনেক মুরব্বী কথা বলবে না, অনেক যুবক কথা বলবে না। মুরব্বীদেরকে যদি আমি ডাক দিয়ে বলি, ও মুরব্বী, 60 বছরের জীবন পাইয়া কি করেছ, বুকের ভিতরে থাপ্পড় মেরে বলবে, এই হীরাপুর গ্রামের ভিতরে বাড়ি করেছি, গাড়ি করেছি, টাইলস করেছি, অনেক বড় বড় বিল্ডিং করেছি, ক্যাশ ক্যাবিল করেছি, বিঘা বিঘা জমি করেছি, ছেলেদেরকে স্টাবলিশ করেছি, মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিয়েছি। আমি যদি বলি মুরব্বী মালিকের কালামটা খুলে পড়তে পারেন, মুরব্বী কোনো কথা বলে না। আমার মালিক ডাক দিয়া বলে, যারা কোরআনটা পড়তে পারে না, কোরআনের উপরে আমল করতে পারে না, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে পড়া কোপাল আর দ্বিতীয় কেউ হতে পারে না। জবান বলে বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আকিবুল উম্মত বলে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কথার কথা আজকের মাহফিলের যিনি সভাপতি নোমান সাহেব, এই নোমান সাহেবের কথার কথা 3 জন ছেলে। কয়জন? কথা বল না, 3 জন ছেলে। আল্লাহ তাআলা নোমান সাহেবকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে। নোমান সাহেবের মাশাআল্লাহ 3 জন ছেলে। এই 3 জন ছেলের বড় ছেলেকে ডাক্তার বানাইছে। নোমান সাহেব বড় ছেলেকে ডাক্তার বানাইতে গিয়ে ক্যাশ যে টাকা ছিল লাখ লাখ টাকা খরচ করে নোমান সাহেব তার বড় ছেলেকে ডাক্তার বানাইছে। হার্ট বিশেষজ্ঞ, ল্যাবের হাসপাতালে
2000 টাকা ভিজিটে রোগী দেখে। সন্তানদেরকে বউদেরকে নিয়ে ধানমন্ডি 27 নম্বর থাকে, হীরাপুরে আসে না। বাবা নোমান সাহেবের খোঁজখবর নেয় না। নোমান সাহেব বড় দয়া করে মায়া করে ভালোবেসে 2 নম্বর সন্তানকে ব্যারিস্টার বানাইছে। নোমান সাহেবের ক্যাশ টাকা নাই, ব্যারিস্টার বানাইতে গিয়া হীরাপুরে যত সম্পদ আছে বিঘা বিঘা সম্পদ বেচা 2 নম্বর সন্তানকে কলিজার কান দিয়া শুনবেন ও দোস্ত, 2 নম্বর সন্তানকে নোমান সাহেব ব্যারিস্টার বানাইছে। ব্যারিস্টার সাহেব এখন আপনার বনানীতে থাকে, হীরাপুরে আসে না, বাবা মার খোঁজখবর নেয় না। নোমান সাহেবের ক্যাশ টাকাও নাই, এখন বিঘা বিঘা জমিও নাই, 5 তলা একটা বিল্ডিং আছে। নোমান সাহেবের 3 নম্বর সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইছে। ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া নোমান সাহেবের এই 5 তলা বাড়ি বিক্রি কইরা ছোট্ট একটা কুড়েঘর যেখানে স্বামী স্ত্রী 2 জন থাকতে পারে, এই এতটুক জায়গা রাইখা 5 তলা বাড়ি বিক্রি কইরা 3 নম্বর সন্তানকে বানাইছে ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার পুরান ঢাকায় আমার জিঞ্জিরায় থাকে, হীরাপুরে আসে না, পিতা মাতার খবর নেয় না। নোমান সাহেব বৃদ্ধ হয়ে গেছে, দিনকে দিন আরে কষ্ট করে জীবনযাপন করতেছে, 60 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলার কি খেলা, এই 60 বছর বয়সে আল্লাহ তাআলা নোমান সাহেবকে আরেকটা পুরুষ সন্তান দান করছে। বুড়া বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলে আপনারা কি নারাজ? মুস্কি আসি দিয়া করেন আলহামদুলিল্লাহ। এখন নোমান সাহেবের অবস্থা বড় খারাপ। এখন গিয়া বউর সাথে পরামর্শ করে, বিবি কি 3 দ্বারা তো ডাকাত বানাইছি, কয় হ, আল্লাহ বুড়া বয়সে একটা সন্তান দিছে, এটা কি করবো? এখন বুড়ি ডাক দিয়ে কয়, বুড়া তুমি না জানো কি করবা? 3 দ্বারা ডাকাত বানাইছো, তোমার খোঁজ খবর নাই না, আল্লাহ বুড়া বয়সে আরেকটা দিছে, তুমি আর জানো কি করবা? এখন নোমান সাহেব অত্যন্ত কালো চেহারা মলিন করে যেই মাত্র হীরাপুর আসাদিয়া মুসলিমউদ্দিন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সামনে দিয়ে হাইটা যাইতেছে, মোহতামিম সাহেব ডাক দিয়া বলে, এই নোমান ভাই। আসসালামু আলাইকুম হুজুর। কি ব্যাপার? প্রত্যেক দিন হাস্যোজ্জ্বল চেহারা দেখতাম, প্রত্যেক দিন দেখলে সালাম কালাম দিতেন, আজকে মুখটা মলিন কেন? কি ব্যাপার, কি হয়েছে? নোমান সাহেব ডাক দিয়ে বলে, হুজুর আপনারা তো সব জানেন, আমারে আল্লাহ 3টা ছেলে দিছে, 3টারে টাকা পয়সা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইছি, 3 জনে 3খানে থাকে, আমার খোঁজখবর নেয় না, স্ত্রী খোঁজখবর নেয় না, আল্লাহ বুড়া বয়সে একটা সন্তান দিছে, এটারে কেমনে মানুষ করতাম, টাকা পয়সা কোনো কিছুই তো নাই। এখন এই হীরাপুর আসাদিয়া মুসলিমউদ্দিন মাদ্রাসার যে মোহতামিম সাহেব আছে, মোহতামিম সাহেব হুজুর ইমরান সাহেব ডাক দিয়ে বলে, নোমান সাহেব কোনো সমস্যা নাই, আপনি এই হীরাপুর ইসলামিয়া মুসলিমউদ্দিন দারুল উলুম মাদ্রাসায় পাঠায়া দেন, আপনার সন্তানের থাকা খাওয়া চিকিৎসা ভর্তি সব কিছুই মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি। একটু জোরে কর না। এই সমস্ত এতিমখানাগুলো তো আপনাদের অনুদান দিয়েই চলে, কথা কোন ঠিক কিনা? এবার সুন্দর করে নোমান সাহেবের 4র্থ সন্তানটা কায়দা শেষ করলো, এরপরে আমপারা শেষ করলো, কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত অত্যন্ত চমৎকার করে সুন্দর করে একটি খতম করে শেষ হলো। একটু জোরে কর না। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জনাব নোমান সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আচ্ছা কোন তো দেখি, যখন আজরাইলের সাথে সাক্ষাৎ হইব জমিনের উপরে থাকবে না নিচে চলে যাবে? একটু কথা বলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেল, বাম হাতটা নোমান সাহেবের বুকের ভিতরে ঢোকায়া দিল। নোমান সাহেব আর কথা বলে না, চোখের পাতি দেয় না, হাত আর লড়ে না, পা আর লড়ে না, কোনো কিছু বলতে পারে না। এতিমের মতো বাচ্চার মতো 2টা চোখের পানি লেবুর রসের মতো কোনা দিয়ে ছেড়ে দিছে। হীরাপুরের সমস্ত বন্ধু বান্ধব চলে আসলো, সকলে একজন আরেকজনের সাথে পরামর্শ করতে লাগলো। আমাদের বন্ধু নোমানের মনে হয় সময় ফুরিয়ে আসছে, জবান বন্ধ হয়ে গেছে, চলো আমরা তার সন্তানদেরকে খবর দেই, মেয়েদেরকে খবর দেই। শেষবারের মতো হীরাপুর আইসা আমাদের বন্ধু তাদের বাবা নোমানকে দেখে যায়। অদস্ত মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট ভয়ঙ্কর, আমি সেই দিকে যাব না। কোরআনকে যদি বন্ধু বানান, কোরআন মরণে কবরে হাসরে আপনাকে আমাকে বন্ধু বানায়া মালিকের তৈরি জান্নাতে নিয়ে যাবে, এই বিষয়টা আমি বোঝাইতেছি। 1 নম্বর পয়েন্ট, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনকে ভালোবাসেন, নিজের সন্তানকে যদি কোরআনের উপরে আমল করাইতে পারেন, এই কোরআন মৃত্যুর সময় কাজে লাগবে, কবরে গেলেও কাজে রাখবে, হাসরের ময়দানে
কেন কাজে লাগবে। এমনিতেই নোমান সাহেবের বন্ধু বান্ধব সকলেই পরামর্শ করে তার সন্তানদের কাছে খবর পৌঁছাইছে। ধানমন্ডি 27 নম্বরে বড় ছেলে ডাক্তার, তার কাছে খবর গিয়েছে বাবার অন্তিম সময় চলে আসছে, শেষবারের মতো বাবাকে দেখে যাও। এমনিতেই ডাক্তার সন্তান মনে মনে ভাবতে লাগলো, বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানাইছে, শেষবারের মতো যদি বাবাকে দেখতে না যায় মৃত্যু পর্যন্ত এলাকার মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করবে। সুন্দর সুন্দর টাই আর কোট স্যুট পইরা 5 কেজি কমলা নিয়া বাবার মৃত্যুর সন্নিকটে বাবার সামনে হাজির হয়ে যায়। 2 নম্বর সন্তান হলো ইঞ্জিনিয়ার, তার কাছেও খবর গেল, সেও সুন্দর সুন্দর টাই কোট স্যুট পইরা 5 কেজি আঙ্গুল ফল নিয়ে বাবার সামনে দাঁড়ায় গেল। 3 নম্বর ব্যারিস্টার সন্তান, তার কাছেও খবর গেল, সেও 5 কেজি আঙ্গুল ফল নিয়ে দাঁড়ায় গেল। একটু জবান করে বলবেন, টাই কোট স্যুট পইরা আঙ্গুল কমলা বেদনা নিয়া বাবার অন্তিম সময় যখন দাঁড়ায় গেল, বাবার কঠিন মুহূর্তে টাই কোট স্যুট আর আঙ্গুল বেদনা কমলা কোনো কাজে আসবে? জবান খুলে বলেন। ওই যে বাবার চতুর্থ সন্তানটা আসাদিয়া মুসলিম উদ্দিন দারুল উলুম মাদ্রাসায় কুরআনুল কারীম পড়ে, তার কাছে যখন খবর গেল, উস্তাদের কাছে যাইয়া অত্যন্ত বিনয়ের সহিত ছুটি নিয়া কারামুল্লাহ শরীফের একটা কপি গিলাপের ভিতরে ঢুকাইয়া গলার মধ্যে চুলাইয়া যেই মাত্র হীরাপুর গ্রামের ভিতরে রওনা হয়ে গেছে, এমনিতেই খাপ করে আমার এই চাচা খাপ করে দরিয়া ডাক দিয়া বলে, ভাতিজা তোর বড় ভাইকে দেখলাম আপেল নিয়ে যাইতে, আরেক ভাইকে দেখলাম কমলা নিয়ে যাইতে, আরেক ভাইকে দেখলাম আঙ্গুল নিয়ে যাইতে, বাবার অন্তিম সময় ও বাচ্চা তুমি কি নিয়ে বাবার কাছে রওনা হয়েছো? এই আসাদিয়া মুসলিম উদ্দিনের 7 বছরের মাদ্রাসার ছাত্র ডাক দিয়া বলে, চাচা আল্লাহর নবী হাদিসের মধ্যে আর সাত করেছে, পিতা আমাদের যখন সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যদি সন্তান ডান পাশে পয়সা কালামুল্লাহ শরীফটা কইলা একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সন্তানের সূরা ইয়াসিন তেলাওয়াত করার বদৌলতে আমার মালিক খুশি হইয়া মৃত্যুর পদযাত্রীর মৃত্যুর কষ্টটাকে সহজ করে দিয়া ঈমান নিয়া ঈমানদার বানায়া দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো তৌফিক দান করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, যেই সন্তানদেরকে মাথার গাম পাতায় ফালাইয়া রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা হীরাপুরা রিস্কা চালায়া ভ্যান চালায়া সন্তানদেরকে মানুষের মতো বারণ করেছ, মরণকালে যদি সন্তানগুলো কাঁদে না আসে, কবরের সামনে দাঁড়ায়া যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে না পারে, তাহলে এই সন্তান থাকার চাইতে না থাকাই উত্তম। আমার হাবিব ডাক দিয়া বলে, মা যদি চলে যায়, বাবা যদি চলে যায়, অদস্ত এমন সন্তান এখন সমাজের অভাব নাই। ব্যবসা বাণিজ্যের সময় দেয়, স্ত্রীকে সময় দেয়, বন্ধু বান্ধবীকে সময় দেয়, মা চলে যায়, বাবা চলে যায়, মা বাবার কবরের সামনে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার মতো সন্তানের সময় হয় না। আমার হাবিব ডাক দিয়া বলে, কোন সন্তান যদি দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, সঙ্গে সঙ্গে আমার মালিক 40 দিনের কবরের আযাব মাফ করে দিবে। রাজি আছেন? নিজেও কোরআন পড়বেন আর সন্তানকেও কোরআন শিখাবেন। যেই ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মৃত্যু পর্যন্ত যা যা দরকার আমার মালিক নিজের কুদরতি হাতে সমস্ত হাজত আমার মালিক পূরণ করে দেবে। এই জন্য দরকার আছে না ইনশাল্লাহ। রাসূল বলেন, ও দোস্ত তোমার ঘরের মধ্যে কি দরকার? জাদু টুনা কুফরি একবারে বাতিল শক্তি অপশক্তি জিন্নাতের শক্তি তোমার ঘরের ভিতরে পালন করছে, লালন করছে, তোমাদেরকে ডিস্টার্ব করে। আল্লাহ রাসূল বলেন, ফজর নামাজ পড়েছো, ঘরের ভিতরে চলে যাও, কোরআনুল কারীমটা খুলে দাও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। রাসূল বলেন, যত প্রকার বাতিল শক্তি আছে, জিন্নাতের শক্তি আছে, যেই ঘরে প্রত্যেকদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘরের থেকে সমস্ত বাতিল শক্তি থেকে নিজের মালিক নিজের কুদরতে হাতে হেফাজত করেন। এরপরে জোহরের নামাজ হয়ে গেল, নামাজের পরে ওই ঘরে বৈশা সূরা নাবা আপনি তেলাওয়াত করেন। সূরা নাবা তেলাওয়াত করতে লাগে মাত্র 1.5 মিনিট, 1.5 পৃষ্ঠা। তেলাওয়াতের পরে আল্লাহ রাসূল বলেন, ওই ঘরের ভিতরে যত মানুষ আছে কঠিন থেকে কঠিন রোগ বিমারি থেকে আমি মালিক নিজের কুদরতি হাতে হেফাজত করি।
আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ আদায় করলেন, ঘরের ভিতরে চলে গেলেন, মালিকের কালামটা খুলে খুলে সূরাতুর রহমান তেলাওয়াত করে দিলেন। সূরাতুর রহমান তেলাওয়াত করার কারণে ওই ঘরের ভিতরে যত মানুষগুলো বসবাস করে প্রত্যেকটা মানুষের কি কি হাজত রয়েছে, সূরা রহমান তেলাওয়াত করার কারণে আমার মালিক তার সমস্ত হাজত পূরণ করে দিবেন। এরপরে মাগরিবের নামাজ হয়ে গেল, ঘরের ভিতরে চলে যাও, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদের ভিতরে রাজত্ব আর ভান্ডারের মালিক আমার মালিক নিজের কুদরতি হাতে বাড়ায়া দিবেন। এরপরে আসরের সময় চলে আসলো, আসরের নামাজ আদায় করার পরে সূরা মূল তেলাওয়াত করো। ওই রাত্রে বা ওই দিনে তুমি যদি মারা যাও, সূরা মূল তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের টুকরা বানাইতে দেরি করবেন না। আর কি চান? এই জন্য কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। ও দোস্ত, আমার সময় একবার সংক্ষিপ্ত, একবার শেষ পর্যায়ে 30 সেকেন্ডে আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, হুজুর এই যে মাদ্রাসায় এতিম এতিম বাচ্চারা পড়ে, এত ছোট্ট ছোট্ট ছাত্ররা পড়তেছে, হুজুর অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আজকে আমি জানি না এখানে আজকে আমি এখানে বসা, ও দোস্ত আমার সুর নাই, কণ্ঠ নাই, এলেম নাই, হেলেম নাই, তবে মাত্র কেবলমাত্র আমি বিশ্বাস করি আমার মার খেদমতের কারণে আর আমার মার দোয়ার কারণে আমি অদমকে এই বাংলাদেশের বড় বড় মঞ্চে বসায় বসায় কথা বলার যোগ্যতা দান করেছেন। শুধুমাত্র মার দোয়ায়, বাবার দোয়ায় আমিও দোস্ত মা হারা, বাবা হারা, আমি অল্প বয়সে মা হারাইছি, বাবা হারাইছি, আজকে হাজার হাজার টাকা কামাই করি দোস্ত, আমার টাকা আমার মা খায়, আমার বাবা, আমার টাকা আমার সন্তানেরা খায়, আমার স্ত্রী খায়, আমার ভাই বোনেরা খায়। ও দোস্ত আমি এমন পরা কপাল, আমার টাকা আমি আমার মাকে খাওয়াইতে পারি না, আমার বাবাকে খাওয়াইতে পারি না। এখানে অনেক পরা কপাল যুবক আছে, ও দোস্ত ফুটবল টুর্নামেন্ট আসলে, বিশ্বকাপ আসলে হাজার টাকা খরচ করে করে বাড়ির আঙ্গিনায় বড় বড় পতাকা বানাইতে পারে, নিজের হাজার হাজার টাকা খরচ করে জার্সি কিনা পড়তে পারে। জনম দক্ষিণে পিতা মাতাকে 1000 টাকা দিয়া এই শীতের কনকনে একটা চাদর কিনা মতো তৌফিক নাই। ও দোস্ত এই জন্য বলবো, এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, এতিমখানা, এতিম ছাত্ররা পড়ালেখা করে, কত কষ্ট করে করে এই ছাত্ররা পড়ালেখা করে। হীরাপুরের মানুষরা যখন সারা রাত গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যায়, আমার মালিক রাগ হইয়া মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও মালিক ফেরেশতা, যা, হীরাপুরের মানুষগুলো আমাকে অধৈর্য করে ফেলেছে, আমার রহমত আর টিকবে না, যা জাহান্নামের একটা গুলি দিয়া হীরাপুরের মধ্যে নিক্ষেপ করে হীরাপুরকে ধ্বংস করে দেয়। খোদার কসম করে বলি, হাদিসের মধ্যে আসছে ঠিক সেই মুহূর্তে কনকনে শীতের ভিতরে রাত্রে 3টা বাজে 7 বছর 8 বছরের বাচ্চাগুলা এই হীরাপুর মুসলিম উদ্দিন দারুল মাদ্রাসায় গভীর কনকনে রজনীর ভিতরে সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে নিমজ্জিত, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজে দাঁড়ায়া, ও দোস্ত যেই মাত্র বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মাত্র এই কথা বলে আমার মালিক খুশি হইয়া জাহান্নামের আযাব ফিরাইয়া দিয়া এই মাদ্রাসার একটা ছাত্রের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গভীর রজনীতে তেলাওয়াত করার কারণে আসমানের মালিক আসমান থেকে রহমত আর বর্ষণ, রহমত আর বরকত হীরাপুর গ্রামে বর্ষণ কইরা পুরা সমাজের মানুষের কলিজা ঠান্ডা করে দেয়। এই সমস্ত মাদ্রাসাকে বাঁচায় রাখা দরকার আছে না দোস্ত? এই জন্য দোস্ত আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, আজকে মা থাকলে মাকে খাওয়াইতেন, বাবা থাকলে বাবাকে খাওয়াইতেন। 30টা সেকেন্ডে 10টা যুবক বা 10টা মুরব্বী ডাক দিয়ে বলবেন, হুজুর আজকে আমার মা থাকলে মারে খাওয়াইতাম, বাবা থাকলে বাবারে খাওয়াইতাম। আপনি বলেছেন যারা কোরআনকে বন্ধু বানাইবে, কোরআন মরণে কবরে হাসরে তাদেরকে বন্ধু বানায় মালিকের তৈরি জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে যারা ভালোবাসবে, আর আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যাবে। হুজুর আমি আল্লাহর পরিবারের সদস্য হতে চাই, আমার পিতামাতার কবর আযাব মাফ করতে চাই। আজকে আমি একটা যুবক চাই 10টা সেকেন্ডে দাঁড়ায় কইবেন, হুজুর এই দারুল উলুম হীরাপুর আসাদিয়া মুসলিম উদ্দিন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আমি মাত্র এই সময় মাত্র 50,000 টাকা দান করে আমি এই আল্লাহর পরিবারের সদস্য হতে চাই। মার নামে বাবার নামে 10 সেকেন্ডে একটা যুবক, একটা মুরব্বী দাঁড়ায় বলবেন যে হুজুর মাত্র 50,000 টাকা আমি এই মাদ্রাসায় এতিমখানায় দান করে আমি আল্লাহর পরিবারের সদস্য হতে চাই। কি আছেন? দাঁড়ান তো দোস্ত, দাঁড়ান, আমি প্রাণ ভরে দোয়া করে যাব। প্রধান বক্তাকেও বলবো, কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি
জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও জবানে নাই। আছে না নাই? আছে না নাই? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও জবানে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? পরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য একটা লোক দেখতে চাই এই এতিমখানায় এতিম ছাত্রদেরকে। লিল্লাহে তাকবীর। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।